ব্রিটিশ আমলে কুষ্টিয়ার জগতি এলাকায় স্থাপিত এই রেল স্টেশনটি বয়স প্রায় ১৬৩ বছর। ভিউয়ার্স, এটি বাংলাদেশের প্রথম রেল স্টেশন। এই জগতি রেল স্টেশনটি কুষ্টিয়া জেলার জগতি এলাকায় স্টেশনটি অবস্থিত। বাংলাদেশের প্রথম রেল স্টেশন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন জগতি রেল স্টেশন। এক সময় সেই কর্মব্যস্ত রেলওয়ে স্টেশনটি আজকে সেই সময়ের পরিবর্তনে সেই জাগতি স্টেশনটি দেখতে পাচ্ছেন অযত্ন অবহেলায় এখানে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, যেটি 1862 সালে এই স্টেশনটি চালু হয়। সেই ব্রিটিশ আমলে ভিউয়ার্স এই রেল স্টেশনটি চালু হয়েছিল। সেই রেল স্টেশনটি আজকে অযত্ন অবহেলার কি করুণ অবস্থা দেখতে পাচ্ছেন। এই জগতি স্টেশন যেটি দেখতে পাচ্ছেন, যেটি বাংলাদেশের প্রথম রেল স্টেশন, বাট এই রেল স্টেশনে বর্তমানে কোনো ট্রেন এখানে থামে না। আর যেহেতু ট্রেন এখানে থামে না, যে কারণে এখানে কোনো যাত্রী এখান থেকে আসলে সেই ট্রেনে যাতায়াত করার মতো কোনো সুযোগ নেই। কিন্তু এক সময় এই জগতি স্টেশন, যেটি বাংলাদেশের ব্রিটিশ আমলে নির্মিত প্রথম রেল স্টেশন, সেই স্টেশনটি আজকে সেই সময়ের পরিবর্তনে, কালে বিবর্তনে ভিউয়ার্স, সেই স্টেশনটি গুরুত্ব কমে যাওয়ায় রেল কর্তৃপক্ষ এই স্টেশনটি এখানে তেমন কোনো গুরুত্ব না থাকার কারণে এই জায়গাতে ভিউয়ার্স এই জায়গা থেকে রেলের কোনো স্টপেজ দেওয়া হয় না, যে কারণে এখানে আসলে যোগাযোগ ব্যবস্থা, এখানকার যে রেল যাত্রী যারা আছেন তারা এখান থেকে আসলে এই সুবিধাটি নিতে পারেন না। কিন্তু ভিউয়ার্স, এটি যেহেতু বাংলাদেশের প্রথম রেল স্টেশন ছিল, স্বাভাবিকভাবে যারা এই ইতিহাস জানতে চান বা ইতিহাসের ব্যাপারে যারা আগ্রহ প্রকাশ করেন, তাদের জন্য ভিউয়ার্স এই রেল স্টেশনটি গুরুত্ব কিন্তু বলে বোঝানো যাবে না। অর্থাৎ এই স্টেশনটি একসময় কত গুরুত্বপূর্ণ ছিল, সেই সময় ঢাকা, কলকাতা
থেকে এই স্টেশন থেকে যোগাযোগ করার যে সুযোগ সুবিধাগুলো ছিল সেটি ভিউয়ার্স কালের বিবর্তনে হয়তো হারিয়ে গেছে, কিন্তু সেই স্টেশনটি এখনো দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হিসাবে। সেই স্টেশনটি আজকে এসেছি, দেখতে পাচ্ছেন সেই জগৎ স্টেশন। স্টেশন যেখানে হয় সেটা সাধারণত অনেক বড় একটি এরিয়া নিয়ে হয়, সেখানে অনেক লোকের কর্মব্যস্ততা থাকে, অনেক অফিসিয়াল লোকজনের প্রয়োজন হয় এই স্টেশন মেনটেন করার জন্য। সেই ক্ষেত্রে এই স্টেশনের ওপরে যে দোতলা যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার স্টেশনের অফিস রুম হিসাবে ব্যবহৃত হতো, কিন্তু দেখতে পাচ্ছেন ছাদে সেই যত্নের অভাবে গাছ জমে গেছে, অর্থাৎ ছাদের সেই ভগ্নদশার কারণে আজকে এখানকার সেই করুণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এখানে যতটুকু জানা যায় যে এখানে আসলে যেহেতু এই স্টেশনটি এখন আর চালু নেই, যে কারণে রেল কর্তৃপক্ষ থেকে এখানে আসলে কোনো কর্মকর্তা বা অফিসিয়াল স্টাফ, রেলওয়ে স্টাফ এখানে আসলে ওইভাবে আর আসেন না। এখানে যতটুকু জানা যায় যে দুইজন রুটিন দায়িত্ব পালন করেন, বাট দেখা যায় যে তারাও এখানে ঠিকমতো উপস্থিত হন না। দেখতে পাচ্ছেন সেই স্টেশন জগতে স্টেশন, কুষ্টিয়া জেলায় অবস্থিত, বাংলাদেশের প্রথম রেল স্টেশন, যেটি 1862 সালে 29শে সেপ্টেম্বর এই স্টেশনটি চালু হয়েছিল। সেই স্টেশনের যে রুমগুলো ছিল অফিসের রুম হিসাবে যেগুলো ব্যবহৃত হতো, সেই রুমগুলো দেখতে পাচ্ছেন কোনো জানালার অবশিষ্ট নেই, শুধুমাত্র একটি দরজা রয়েছে, সেই দরজাটি তালা দেয়া। অর্থাৎ এখানে যেহেতু কোনো কর্মব্যস্ততা নেই, কিন্তু দরজায় তালা দেয়া রয়েছে, কিন্তু জানালার কোনো অবশিষ্ট নেই। ব্যাপারটা ভিউয়ার্স কতটুকু যুক্তিসঙ্গত সেটি অবাক লাগছে। যেহেতু জানালার কোনো অবশিষ্ট নেই, সেখানে দরজায় তালা দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত, এটি এখানে যিনি এই কাজটি করেছেন হয়তো তিনি ভালো জানেন। দেখতে পাচ্ছেন সেই জগতী স্টেশন। এখানে একটি রুম রয়েছে, সেই রুমটি কিছুটা হলো ভালো অবস্থায় রয়েছে। হয়তো এই রুমটি কোনো প্রয়োজন রয়েছে, যে কারণে দেখা যাচ্ছে যে এই রুমটি হয়তো একটু যত্নের ভিতর রয়েছে। স্টেশনগুলোতে শুরুতেই এখানে যে একটি পিলার থাকে যেখানে স্টেশনের নাম লেখা থাকে, দেখতে পাচ্ছেন সেই পিলারে জগতী সেইটি এখনো লেখা রয়েছে। অর্থাৎ যেহেতু এই জায়গাটির নাম জগতী, যে কারণে এখানে এই স্টেশনটির নাম এলাকার নামকরণ থেকে করা হয়েছে। ব্রিটিশ আমলে সেই কলকাতা
থেকে রেলের মাধ্যমে কুষ্টিয়া যাতায়াতের উদ্দেশ্যে এই স্টেশনটি আসলে চালু করা হয়, যে কারণে সেই ব্রিটিশ আমলে আপনার এর গুরুত্বটা অনেক বেশি ছিল। অর্থাৎ সেই ব্রিটিশরা এটি তাদের প্রয়োজনে এই রেল লাইনটিকেও এখানে স্থাপন করেছিলেন এবং রেল স্টেশনটি চালু করেছিলেন। হয়তো যেটি এখন সময়ের প্রয়োজনে সেই গুরুত্বটুকু হারিয়ে গেছে, যে কারণে আর এখন এখানে কোনো রেল স্টপেজ এখানে নেই, যে কারণে এখান থেকে যাত্রী ওঠানামার কোনো সুযোগও নেই। দেখতে পাচ্ছেন সেই দোতলায় যে ট্রেনের যে অফিসটি ছিল, অর্থাৎ ট্রেনের কর্মকর্তারা যে অফিস হিসেবে যে রুমটি ব্যবহার করতেন, সেই রুমটি দেখতে পাচ্ছেন। সেই রুমের দোতলা যে রুমটি রয়েছে, সেই রুমটির কি করুণ অবস্থা। যেহেতু এখানে একটি ব্রডগেজ লাইন রয়েছে, সেই দিক থেকে এখানে ট্রেন যাতায়াত করে, কিন্তু এই স্টেশনটির গুরুত্বটা একেবারে হারিয়ে গেছে। কিন্তু এটি যেহেতু বাংলাদেশের প্রথম রেল স্টেশন ছিল, সেই দিক থেকে যে গুরুত্বটি কেন এইভাবে হারিয়ে গেল, সেটি আসলে যারা হয়তো এখানে দায়িত্বে রয়েছেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন যে এটি আসলে গুরুত্বটা কেন এইভাবে হারিয়ে গেল। সেই দোতলার অফিসের বর্তমান যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, সেটি দেখানোর চেষ্টা করছি। এই জগতী স্টেশনের সামনে একটি ব্রডগেজ লাইন গেছে, পিছন দিয়ে একটি লাইন এখানে দেখতে পাচ্ছেন, বাট এই লাইনটি হয়তো আর ব্যবহার হয় না। সামনে যে ব্রডগেজ লাইনটি রয়েছে, সেই লাইনটি হয়তো ব্যবহৃত হচ্ছে। এখানে এখনো সেই 163 বছর পুরনো বিল্ডিংটি কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এটি ভাবতেও আসলে ভালো লাগে যে সেই স্মৃতিচিহ্ন হিসাবে এখনো সেটুকু স্থাপনা হয়তো দাঁড়িয়ে রয়েছে। হয়তো সেটুকু নাও থাকতে পারতো, কিন্তু সেইটুকু হয়তো ইতিহাস যারা খোঁজেন বা যারা হয়তো ভালোবাসেন, তারা হয়তো এই ইতিহাসগুলো থেকে হয়তো এখানে ছুটে আসেন সেই বাংলাদেশের প্রথম রেল স্টেশনটি দেখার জন্য। তো সেই স্টেশনটি এখনো হয়তো দোতলার যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে আসলে সেই রেল কর্মকর্তা বা রেল স্টাফদের এখানে আসলে থাকার মতো কোনো স্কোপ এখানে নেই। স্বাভাবিকভাবে এখানে আসলে তাদের যেহেতু এখানে কোনো গুরুত্ব নেই, এই কারণে এখানে দেখা যাচ্ছে যে আসলে যারা হয়তো এখানে দু একজন দায়িত্বে রয়েছেন, তারা হয়তো এখানে আসার ওইভাবে প্রয়োজন মনে করেন না। দেখতে পাচ্ছেন সেই জগতী স্টেশনের পিছনের বিল্ডিং এর যে পিছনের অংশটুকু রয়েছে, সেটি দেখানোর চেষ্টা করছে। অর্থাৎ এখানে একটি আপনার ব্রডগেজ লাইন এখানে চলে গেছে। সেই লাইনের উপরও আপনার দেখা যাচ্ছে যে অযত্ন অবহেলা এখানে যে দাঁড়ায় সে অবস্থা এখানে রয়েছে, এবং দেখে বোঝা যাচ্ছে যে আসলে এখানে কোনো ট্রেন চলাচল আর করে না। এখন ভিউয়ার্স, সেই সামনে দিয়ে যেতে একটা ব্রডগেজ লাইন রয়েছে, সেই লাইন দিয়ে এখানে কিছু ট্রেন
এখানে যোগাযোগ করে, কিন্তু সেগুলো এখানে থামার কোনো প্রয়োজন তাদের অফিসিয়ালি এখানে নেই। এখন ভিউয়ার্স, এই যে দোতলার যে রুমটি দেখতে পাচ্ছেন, যেটি একসময় সেই রেলে কর্মকর্তাদের অনেক ব্যস্ততম সময় এখানে কেটেছে, সেই রুমটিতে আসলে দোতলার যে রুমটি রয়েছে সেটি এতটাই নাজুক অবস্থায় রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি বট গাছ, সেই গাছটি যেভাবে দাঁড়িয়ে রয়েছে তাতে আসলে সেই গাছের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে আসলে এখানে সেই বিল্ডিং এর অবস্থা কতটা নাজুক। একটু যদি লক্ষ্য করেন দেখবেন যে আসলে সেই বিল্ডিং এ কিন্তু ছাদের একটি অংশ কিন্তু অলরেডি আপনার ধসে গেছে, এবং সাইডে বিভিন্ন ধরনের গাছপালা, লতাপাতা সেগুলো অলরেডি এখানে গজে গেছে। দেখতে পাচ্ছেন সেই সামনে কিছু রেল স্টেশনে রেল লাইনগুলো যেভাবে থাকে সেখানে এখানে কিছু রয়েছে। চারিদিকে সবুজে ঘেরা, মাঝখানে লাল রঙের সেই স্টেশনটি দাঁড়িয়ে আছে। ভাবতে আসলে অনেক ভালো লাগে, যদি এখানকার কর্মব্যস্ততা যদি আরো থাকতো তাহলে ভালো টাকাটা যেন আর অনেক বাড়িয়ে যেত, কিন্তু এখানে যদি এই সুযোগটি এখানে নেই। কিন্তু সেই রেল স্টেশন যেটি সাধারণত লাল ইটের করা হয়ে থাকে, সেই সবুজের ভিতরে সেই লাল রঙের এক টুকরো দোতলা স্টেশনটি দাঁড়িয়ে রয়েছে। এটি আসলে দূর থেকে দেখলে অনেক ভালো লাগে, কিন্তু ভিউয়ার্স এখানে যখন আপনি কাছে আসবেন তখন হয়তো শুধু ইতিহাসটুকুই জানবেন, কিন্তু এর একটি স্টেশনের যে কর্মব্যস্ততা সেটি আর এখানে দেখতে পাবেন না। এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটি রেল স্টেশনের এই সাইডে যোগাযোগ করা বা যাতায়াত করার একটা করিডোর হিসাবে এটি আসলে ব্যবহৃত হচ্ছিল। এবং এখানে আপনার যেহেতু স্টেশনগুলোতে ট্রেনের সময়সূচি দেওয়া থাকে, সেই দিক থেকে এখানে সেই ট্রেনের সময়সূচি যে বোর্ডগুলোতে লেখা হয়ে থাকে সেই বোর্ডগুলো এখানে রয়েছে। যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে এখানে মেল ও লোকাল ট্রেনে তারপরে লেখাগুলো এখানে অনেকটাই হারিয়ে গেছে সেই বোর্ডগুলো, যেহেতু এখানে আর রেল স্টেশনের গুরুত্ব নেই, রেল লাইন এখানে বা এখানে যেহেতু কোনো স্টেশনের অ্যাক্টিভিটিস এখানে নেই, যে কারণে এখানে একটা ট্রেনের সময়সূচি উল্লেখ করার মতো কোনো প্রয়োজন নেই, এবং এই বোর্ডের কোনো যত্নের প্রয়োজন এখানে নেই। দেখতে পাচ্ছেন সেই সময় এখানে আপনার ট্রেনের বিভিন্ন জায়গার যে নামগুলো থাকে সেই নামগুলো এখানে ছিল, অর্থাৎ ট্রেনের কোথায় গন্তব্য সেই গন্তব্য স্থানগুলো এখানে লেখা ছিল, এবং সময়সূচিটি দেয়া ছিল। তার পাশে ছিল আপনার সেই ট্রেনের ভাড়া গুলো মেনশন করা ছিল। যেহেতু এটি বাংলাদেশের প্রথম রেল স্টেশন, সেই স্টেশনের সেই বোর্ড
এখনো যে রয়েছে, এটি ভাবতেও বিরাট ভালো লাগছে যে সেই বোর্ডটি এখনো রয়েছে এবং সেখানে কিছু লেখা এখনো বোঝা যায়। সেই লেখাগুলো দেখেও অনেকটা ভালো লাগছে যে আসলে এই বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, এটি ভাবতেও অবাক লাগে। এবং সেই স্টেশনটি যখন এখানে আসবেন বা দেখবেন, এখানকার বর্তমান যে অবস্থাটি রয়েছে তাতে হয়তো হতাশ হয়ে যাবেন। দেখছেন এখানে সেই স্টেশনটি ভিতরে রুমের কি করুণ অবস্থা রয়েছে। এবং যদি ছাদটি একটু দেখানোর চেষ্টা করি, ছাদের অবস্থাটা দেখতে পাচ্ছেন, যেই ছাদটি দাঁড়িয়ে রয়েছে, ছাদের কিছু অংশ ভেঙে গেছে এবং এই অংশটুকু দাঁড়িয়ে রয়েছে। হয়তো এটি একসময় হয়তো অবশিষ্ট থাকবে কিনা। যে অবস্থা এখানে রয়েছে তাতে হয়তো একসময় হয়তো এই অবশিষ্ট অংশটুকু হয়তো ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু জগতী স্টেশনটি বাংলাদেশের প্রথম স্টেশন, স্বাভাবিকভাবে এখানে কিছু স্থাপনা যেগুলো রয়েছে, যেটি আপনার সেই ট্রেনের সময়সূচি সম্মিলিত এখানে যে বোর্ড বা সেখানে আপনার বিভিন্ন জায়গার নাম এবং সেই ভাড়া যেগুলো রয়েছে, সেই বোর্ডটি যদি এটি সংরক্ষণ করা যেত, যেহেতু এটি বাংলাদেশের প্রথম রেল স্টেশন, এবং এই বোর্ডটি সংরক্ষণ করে যদি এটি একটি দেখানোর যদি একটি ব্যবস্থা যদি করা হতো, তাহলে কিন্তু দেখা যেত যে অনেকে হয়তো সেই কুষ্টিয়া জগতী এলাকায় এসে এই বোর্ডটি হয়তো দেখার প্রয়োজন হতো না। দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জাদুঘরে হয়তো সেটি যদি সংরক্ষণ করা যেত এবং সেটা যদি সেভাবে যদি এটা হাইলাইটস করা যেত যে এটি বাংলাদেশের প্রথম রেল স্টেশনের সেই বোর্ড, যেখানে ট্রেনের সময়সূচি, বিভিন্ন এলাকার নাম এবং সেই ট্রেনের ভাড়াগুলো এখানে উল্লেখ করা হয়েছিল, সেটি হয়তো সেই জাদুঘরে যদি সংরক্ষণ করা যেত, সেখান থেকে হয়তো ভিউয়ার্স জেনারেশন থেকে জেনারেশন হয়তো একটা ধারণা পেত যে সেই সময় তার একটা হয়তো প্রথম স্টেশনে সেই বোর্ডটি হয়তো ওখানে সংরক্ষণ করা হয়েছে। আসলে ভিউয়ার্স, এই ধরনের আসলে কথাগুলো হয়তো অনেকটা অমূলক, অনেকটা হয়তো হাস্যকর মনে হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো এই স্টেশনের গুরুত্বটা যদি চিন্তা করা যায়, বাংলাদেশের প্রথম রেল স্টেশন, এটি ভাবতেই ভিউয়ার্স কতটা ভালো লাগে। এবং যেটি 1862 সালে যে স্টেশনটি চালু হয়েছিল সেই ব্রিটিশ আমলে। এখানে দোতলার এই যে রুমটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ সেই স্টেশনের দোতলা যে রুমটি রয়েছিল, যেখানে অফিসিয়াল কর্মকর্তা যারা এটি হয়তো ব্যবহার করতেন, এই দোতলার ওঠার একটি সিঁড়ি নিশ্চয় ছিল, যেটি হয়তো বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু এখানকার সেই অবস্থা দেখে যে আসলে এর এখন বর্তমান যে অবস্থা রয়েছে, এটি এতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, দোতলা যদি কেউ ওঠার চেষ্টা করে সেক্ষেত্রে হয়তো কোনো বিপদের সম্মুখীন হতে পারে, যে কারণে হয়তো সেই দোতলা দিয়ে ওঠার হয়তো কোনো সুযোগ তারা রাখেনি।
সেই জগতী স্টেশনের পাশে একটি বিশাল বট গাছ রয়েছে। এই বট গাছটি হয়তো কালের সাক্ষী হিসেবে হয়তো এখানে অনেক ঘটনাই হয়তো সাক্ষী হিসেবে এখানে রয়েছে। যেহেতু বট গাছগুলো যেগুলো হয় সেগুলো সাধারণত অনেক পুরনো হয়ে থাকে। সেই বট গাছের পাশে আপনার সেই জগতী স্টেশন, এবং দেখা যায় যে বিভিন্ন স্টেশনের পাশে এই সমস্ত বট গাছ শিমুল গাছগুলো থাকে, যেগুলো হয়তো অনেক পুরনো গাছ, এবং সেই গাছগুলো আকার আকৃতিতে অনেক বড় হয়ে যায়। যদিও সেই দিক থেকে সেই জগতী স্টেশনের যে দোতলায় যে রুমটি রয়েছিল, যে রুমটি হয়তো সেই ট্রেনের কর্মকর্তারা যে রুমটি ব্যবহার করতেন, সেই রুমের ওপরে দেখা যাচ্ছে সেই দোতলা যে বট গাছটি এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখা যাবে ভিউয়ার্স, সেই বট গাছটি হয়তো একসময় কালের সাক্ষী হিসেবে হয়তো থাকবে। এই রুমগুলো হয়তো আর অবশিষ্ট থাকবে না, কারণ এখানে যে অবস্থা রয়েছে তাতে একসময় হয়তো বট গাছটি হয়তো মনে হবে যে না, এখানে সে বাংলাদেশের প্রথম রেল স্টেশনটি ছিল, সেটি দিয়ে হয়তো ধারণা করতে হবে। কারণ এই স্থাপনাগুলো আসলে কতদিন আর এভাবে দাঁড়িয়ে থাকবে, কারণ এখানে তো আসলে তার একটা লঞ্জিবিলিটি রয়েছে। সেই স্থায়িত্বটা যখন হারিয়ে যাবে তখন তো এখানে আসলে তার দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ থাকবে না। সেই দিক থেকে আসলে এই স্থাপনাগুলো কিছুটা হলেও এই স্থাপনাগুলো দেখার সুযোগ তৈরি করা যেত, এবং যেহেতু প্রথম স্টেশন স্বাভাবিকভাবে ইতিহাসের দিক থেকে গুরুত্ব কম নয়। 163 বছর পুরনো একটি স্টেশন যেটি এখনো দাঁড়িয়ে রয়েছে। সেই স্টেশনটি যখন যারা ইতিহাস থেকে যারা জানবেন, তারা হয়তো নিশ্চয়ই এখানে আসার চেষ্টা করবেন এবং সেই স্টেশনটি একবারে হলেও কাছ থেকে দেখার চেষ্টা করবেন। তো যেহেতু ট্রেনের অ্যাক্টিভিটিসগুলো বা ট্রেনের যে কার্যসীমা সেটা আসলে অনেক বড়, এখানে যেহেতু একসময় এখানে আপনার কর্মব্যস্ততা ছিল, এই স্টেশনের সাথে যে সমস্ত লোকজন জড়িত ছিল বা যারা স্টাফরা যারা ছিলেন, সেই দিক থেকে আশেপাশে নিশ্চয়ই আরও অনেক কোয়ার্টার থাকার কথা ছিল এবং আরও অনেক অ্যাক্টিভিটিস থাকার কথা ছিল। দ্বিতীয়, এই স্থাপনাগুলো এখানে আর আসলে চোখে পড়ে না, হয়তো বা কাছাকাছি কোথাও হয়তো ছিল। যেহেতু স্টেশনের দায়িত্ব পালন করতে গেলে সেই কোয়ার্টারগুলো স্টেশনের পাশে হয়ে থাকে, তো সেই দিক থেকে আসলে এখানে যেহেতু কোনো লোকবল আর নেই, সেই দিক থেকে সেই কোয়ার্টারগুলো কোনো প্রয়োজন না থাকার কারণে সেই কোয়ার্টারগুলো হয়তো হারিয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেই রেল লাইনের উপরে দুটি ঘুঘু, তারা এখানে রোদ পাচ্ছেন। এবং এখানে বিভিন্ন খাবার হয়তো খুঁজছেন। স্বাভাবিকভাবে পাখিগুলো যেটি করে থাকে সেটি হয়তো দেখতে পাচ্ছেন। ঘুঘু পাখি দুটি খুবই চমৎকার। জগতী স্টেশনের সেই হয়তো মানুষের ব্যস্ততা না থাকলেও এখানে আশেপাশে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো এখানে একটি আলাদা সৌন্দর্য তৈরি করেছে। দেখতে পাচ্ছেন রেল লাইনের পাশে সেই সারি সারি আম গাছ এবং সবুজের এক আচরণ যেন তৈরি করেছে। সেই সবুজের ভিতর দিয়ে রেল লাইনটি চলে গেছে। যতদূর দৃষ্টি যায় ভিউয়ার্স, দুই পাশে সবুজ, সেই সবুজের ভিতর দিয়ে
রেল লাইন চলে গেছে। সেই প্রাকৃতিক দৃশ্যটি আসলে এতই মনোমুগ্ধকর যে এখানে সবকিছু মিলে এখানকার পরিবেশ এবং কুষ্টিয়া থেকে এখানে যোগাযোগ ব্যবস্থাটি কিন্তু অনেক ভালো। যদি কুষ্টিয়ার বাইরে থেকে যদি এই জগতী স্টেশনটি দেখার ইচ্ছা থাকে বা যদি দেখতে চান, তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটি অনেক ভালো, খুব সহজেই এখানে আসা যায়। অর্থাৎ কুষ্টিয়ার ভিতরে যখন আপনি আসবেন তখন এখানে লোকাল যে ট্রান্সপোর্ট রয়েছে সেগুলো ব্যবহার করে আপনি সরাসরি স্টেশনে আসতে পারবেন। এই জগতী স্টেশন যেটি রয়েছে, এবং স্টেশনে এখানে যেহেতু এই ব্রডগাছ লাইনটা যেহেতু চালু রয়েছে, এই স্টেশন বা এই লাইনটি কিন্তু ব্যবহার করে কিছু ট্রেন যাতায়াত করে। সেই লাইনটি যেহেতু এখানে চালু রয়েছে, সেগুলির ভিতরে আপনার সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, টুঙ্গিপাড় এক্সপ্রেস, নকশিকাতা এক্সপ্রেস, যে এক্সপ্রেসের কথা বললাম, এই এক্সপ্রেসগুলো বা এই রেল গাড়িগুলো কিন্তু আপনার ইন্টারসিটি, এইগুলো কিন্তু আপনার এই স্টেশনটি অতিক্রম করে। কিন্তু এই স্টেশন যেহেতু আর এখানে কারণে এখানে সে কারণে আর থামার কোনো প্রয়োজন এখানে নেই। কিন্তু এই রেল লাইন যেটি রয়েছে, এই রেল লাইনটি কিন্তু এখন এই ইন্টারসিটি যে নামগুলো বললাম এগুলো কিন্তু এখনো ব্যবহৃত হচ্ছে বা এই রেলগাড়িগুলো কিন্তু যাতায়াত করছে। রেল লাইনের পাশে রয়েছে একটি লেক। সেই লেকটি একদম পানিতে পরিপূর্ণ। সেই লেকের পাশে এই গাছগুলো লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন সেই সারি সারি আম গাছগুলো। সেই আম গাছগুলো যেন সবুজের একটি আস্তরণ তৈরি করেছে। দুই পাশে ভিউয়ার্স অনেক গাছ রয়েছে, সবুজের একটি আস্তরণ যেন তৈরি হয়ে আছে এখানে। এই জগতী স্টেশনের পাশে একটি আপনার একটি স্থাপনা রয়েছে বা দেখতে পাচ্ছেন এখানে একটি আপনার সেই টাঙ্কি মতো রয়েছে। হয়তো এটি সেই সময় হয়তো ব্যবহৃত হতো যখন হয়তো এই রেল স্টেশনটি হয়তো চালু ছিল। সেই টাঙ্কিটি দেখতে পাচ্ছেন কত বড় একটি টাঙ্কি ছিল। সেই টাঙ্কিটি দূর থেকে দেখলে আসলে বোঝার উপায় নেই যে এটি আসলে কোনো একটি টাঙ্কি এখানে ছিল। এখানে দেখলে যেটা মনে হয় সেটি হচ্ছে যে কোনো একটি টবের ভিতরে যেভাবে গাছগুলো লাগানো হয়, ঠিক ওইভাবে মনে হয় যে কোনো একটি টবে যেভাবে সাধারণত বিভিন্ন ছাদে বা বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে যেভাবে টবের ভিতরে যেভাবে গাছগুলো লাগানো হয়, সেখানে ঠিক এইরকম একটি দৃশ্য এখানে তৈরি হয়েছে। দূর থেকে দেখলে মনে হবে যে একটি গাছ, অনেক ডালপালা মিলে গাছটি দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যখন আপনি কাছে আসবেন তখন মনে হবে যে এটি আসলে হয়তো করা হয়েছিল হয়তো একটি শোভাবর্ধনের জন্য। কিন্তু আসলে বাস্তবতা তো এরকম ছিল না। বাস্তবতা যেটা হচ্ছে এটি তো হয়তো কোনো একটি পানির ট্যাঙ্ক হিসাবে এটি ব্যবহৃত হতো হয়তো সেই সময় এই রেল স্টেশনে তাদের হয়তো দৈনন্দিন কাজ থেকে শুরু করে হয়তো রেলের কাজে হয়তো যে পানিগুলো প্রয়োজন হয় সে পানির জন্য হয়তো এখানে এই ট্যাঙ্কিটি হয়তো তৈরি করা হয়েছিল। কিন্তু এখানে যখন আপনি আসবেন কাছ থেকে, যখন এর অবস্থা যখন দেখবেন তখন মনে হবে যে একটি
সেই টপে একটি গাছ লাগানো হয়েছে। সেই গাছটি অনেক যত্ন থাকার কারণে সেই গাছে এখন দেখা যাচ্ছে যে অনেক ডালপালা তৈরি করে গাছটি এখন সবুজ সতেজ অবস্থায় রয়েছে। তো ভিউয়ার্স, আসলে সেই টাঙ্কিটি কিন্তু বাইরে থেকে যদি লক্ষ্য করেন, সেই টাঙ্কিটি যে অবস্থায় রয়েছে, টাঙ্কিটি কিন্তু এখনো দেখলে মনে হয় যে বাইরে থেকে তার যে কন্ডিশন সেটি মনে হয় ভালোই, কিন্তু ভিতরের অবস্থাটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ভিউয়ার্স যে আসলে এই টাঙ্কির ভিতর থেকে কিভাবে একটি গাছ এত বড় হয়ে গেল এবং সেই গাছটি এতটা ডালপালা মেলে এখানে দাঁড়িয়ে রইল। ভিউয়ার্স, সে ১৬৩ বছর পুরনো সেই স্টেশনটি যদি হয়ে থাকে, যদিও এই গাছটি হয়তো অত পুরনো না হলেও গাছটি যে অবস্থায় রয়েছে তাতে সেটি কিন্তু স্বাভাবিক। এবং এটি কিন্তু ভিউয়ার্স একটি বট গাছ। যদি কাছ থেকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এটি কিন্তু একটি বট গাছ, অর্থাৎ বট গাছ এই স্টেশনের পাশে কয়েকটি বট গাছই রয়েছে। সেই বট গাছের যদি লক্ষ্য করেন তাহলে সেই টাঙ্কির ভিতরে একটি বট গাছ, সেই বট গাছটি অনেক স্বাচ্ছন্দ্যে এখানে দাঁড়িয়ে রয়েছে। টাঙ্কিটির একদম নিচে যদি দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বা একটু ভালোভাবে বোঝা যাবে। দেখতে পাচ্ছেন সেই এখানে যে টাঙ্কিটি রয়েছিল সেই টাঙ্কির এখানে যে মুখ, সেই এই ভিতর দিয়ে আপনার প্রবেশ করার সুযোগ ছিল, কিন্তু আশেপাশে এখানে যেভাবে ঝাউ জঙ্গল তৈরি হয়েছে সেটি আসলে এখানে যাওয়ার মতো আসলে কন্ডিশনটা এই মুহূর্তে নেই। পাশে দেখতে পাচ্ছেন সেই টাঙ্কি ওঠার জন্য যে মইটি থাকে সেই মইটি কিন্তু এখনো রয়েছে, অর্থাৎ এখানে যে স্টিলের বা লোহার যে মইগুলো থাকে সেই মইটি কিন্তু সেই টাঙ্কি উপরে যাওয়ার জন্য সেই সুযোগটি ছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেই টাঙ্কির শুধু বাহিরের আবরণটুকুই রয়েছে, ভিতরের যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে সেই বট গাছের নিচের যে গোড়া সেই গোড়াটি কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে। এবং সেই যেহেতু এটি নিচ থেকে গাছটি উপরে উঠেছে, দেখতে পাচ্ছেন সেই গাছটি কত বড় হয়েছে এবং গাছ যে সেই টাঙ্কির উপরে যে রয়েছে সেই টাঙ্কি একদম পুরোটাই যেন সেই বট গাছটি শক্তভাবে ধরে রয়েছে। এখানকার সেই বট গাছের কন্ডিশনটা দেখে ভালো লাগছে, কিন্তু অবাক লাগছে আসলে যেটি যে কাজের জন্য ব্যবহার করার কথা ছিল আসলে সেটি তো সে কাজের জন্য ব্যবহৃত হচ্ছে না। এটি তো আর টপ না যে এখানে একটি গাছ হবে, সেই গাছটি অনেক ভালোভাবে পরিপুষ্টিভাবে এখানে বড় হবে, সেটি তো আসলে হওয়ার কথা ছিল না। দেখতে পাচ্ছেন সেই স্টেশনের পাশে একটি টাঙ্কি, সেই টাঙ্কি সে অবস্থা। জগতী স্টেশন থেকে আজকে পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।